ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েমের একটি সাম্প্রতিক বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে দেওয়া তার কড়া হুঁশিয়ারি ও অবমাননাকর মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। এ বিষয়ে নিজের বিশ্লেষণ তুলে ধরেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। গোলাম মাওলা রনি বলেন, সাদিক কায়েমের মন্তব্য রাজনৈতিকভাবে অত্যন্ত আপত্তিকর। তার মতে এ ধরনের ভাষা শুধু অবমাননাকরই নয়, বরং তারেক রহমানের জন্য এটি একটি বড় রাজনৈতিক ধাক্কা। তিনি বলেন, এক অনুষ্ঠানে সাদিক কায়েম তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, যেভাবে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে সেভাবেই তাকে লাথি মেরে দেশ থেকে বের করে দেওয়া হবে। রনি উল্লেখ করেন, সাদিক কায়েম কোনো সাধারণ ছাত্রনেতা নন। তিনি মূলত ইসলামী ছাত্র শিবিরের একজন প্রভাবশালী নেতা, যিনি কৌশলে ছাত্রলীগের ভেতরে অবস্থান নিয়ে প্রভাব বিস্তার করেছেন। রনির মতে এই বক্তব্যের পেছনে তার সংগঠনের সম্মতি বা গ্রিন সিগন্যাল থাকতে পারে। এই হুমকির পরও তারেক রহমান এখন পর্যন্ত ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করছেন। তবে গোলাম মাওলা রনি মনে করেন, এই নীরবতা বিএনপির জন্য ক্ষতিকর হতে পারে। তিনি সতর্ক করে বলেন, এভাবে চলতে থাকলে নির্বাচনের আগে আরও অনেক ব্যক্তি একই ধরনের ভাষায় তারেক রহমানকে আক্রমণ করতে পারে। রনি আরও বলেন, জামাত ও তাদের মিত্ররা পরিকল্পিতভাবে তারেক রহমানকে লক্ষ্য করে বক্তব্য দিচ্ছে। বিভিন্ন বক্তা ও আলোচনার মাধ্যমে তারেক রহমানের অতীতের নেতিবাচক বিষয়গুলো তুলে ধরা হচ্ছে, অথচ বিএনপি এখনও কার্যকর কোনো পাল্টা রাজনৈতিক অবস্থান নিতে পারেনি। তার মতে তারেক রহমানকে একজন বিতর্কিত চরিত্র হিসেবে উপস্থাপনের যে চেষ্টা চলছে, বিএনপি যদি তা মোকাবেলা করতে ব্যর্থ হয় তবে তার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। সবশেষে গোলাম মাওলা রনি বলেন, ডাকসু ভিপির এই বক্তব্য কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি বিএনপির নেতৃত্বকে চাপে রাখার একটি বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে।